আসসালামু আলাইকুম। আমি শাওন ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর দ্বিতীয় পার্ট ভিডিওটা বানাচ্ছি। এখানে আমরা করবো অপূর্ণাঙ্ক পদ্ধতিতে যে সমাধান করার সিস্টেমটা, আমরা এটা সমাধান করার অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করার পদ্ধতিটা আলোচনা করব এবং অপূর্ণাঙ্ক পদ্ধতিতে যে সমাধানগুলো করতে বলা হয়েছে বইয়ে সেটা উদাহরণ এবং প্রশ্নের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে দেখে নেই যে অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করার ধাপগুলো কি কি বা কিভাবে সমাধান করা যায়। যে বইয়ে লেখা আছে, আমি ওটাই কপি করে নিচ্ছি এখানে। তো এখানে লেখা আছে যে প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। আচ্ছা, যখন সমাধান করতে বলবে তখন আমাদের দুটো সমীকরণ দেওয়া থাকবে। এখানে উদাহরণ 5 দেওয়া আছে যে 5x - 4y = 6, আর এখানে দেওয়া আছে x + 2y = 4। আমাদেরকে এই দুটো সমীকরণকে এমন একটা সংখ্যা বা রাশি দ্বারা গুণ করতে হবে যাতে যে কোনো একটা চলকের সহগ সমান হয়। এখন এখানে আছে 5x - 4y আর এখানে আছে x + 2y। তো আমি যদি 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরি, তাহলে আমি 1 নং সমীকরণে 5x আছে আর 2 নং সমীকরণে শুধু x আছে। তাহলে আমি এখানে ইজিলি এই 5x রাখি আর এই 2 নং সমীকরণে যে x আছে এটাকে 5x বানানোর চেষ্টা করি। এক্ষেত্রে আমার কি করতে হবে যে 1 নং সমীকরণ যে আছে সেই 1 নং সমীকরণের সাথে 1 গুণ করব। 1 গুণ করে পাই যে 5x - 4y = 6। এরপর আমি যদি 2 নং সমীকরণের সাথে 5 গুণ করি, 2 নং সমীকরণের সাথে 5 গুণ করে পাই, তাহলে আসবে হচ্ছে 5x + 5 × 10 10y = 4 × 5 = 20 20। এটা পাইলাম। এখন পরবর্তী ধাপ কি বলছে যে এখানে চলকের সহগ, চলকের যদি সহগটি পাই একই চিহ্ন বিশিষ্ট হয় সেক্ষেত্রে বিয়োগ করতে হবে, আর যদি অন্যথায় যোগ করতে হবে। যদি চলকের সহগের যে চিহ্ন যদি অন্য ভিন্ন হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, সেক্ষেত্রে যোগ করতে হবে। 2 নং ধাপ অনুসারে দেখলাম যে চলকের সহগদ্বয় একই চিহ্ন বিশিষ্ট, মানে এখানেও প্লাস যদি থাকে সেক্ষেত্রে বিয়োগ করতে হবে, আর যদি আলাদা চিহ্ন থাকে সেক্ষেত্রে যোগ করতে হবে। আমরা এখানে কিছু 5x এর সামনে প্লাস, এই 5x এর সামনে প্লাস, তাহলে আমরা এখানে কি বিয়োগ করবো। আমরা এখানে নতুন করে সমীকরণ না ধরে ডিরেক্ট এখানে বিয়োগ করে দিব। মানে এখানে দেখি বিয়োগ করে পাই। বিয়োগ করে যদি দেখি সেক্ষেত্রে আমাদের এখানে নিচেটা দিয়েছি বিয়োগ করলে মাইনাস থাকবে, চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে এটা মাইনাস হবে, এর সামনে প্লাস আছে এটা মাইনাস হবে। কারণ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা ক্লাস 6 শিখে আসছি। আমরা এখন এখানে সমান দেই, তাহলে 6 থেকে 20 বাদ দিলে হচ্ছে -14, এখানে -4y - 10y -14y থাকে, আর এক্ষেত্রে +5x আর -5x কাটা 0 হয়, লেখাটা ওখানে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে বা এখন এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ হয়েছে, এখানে আমরা y এর মান বা একটা চলকের মান অনায়াসে পাবো আমরা এই সবসময়। তাহলে আমি যদি আরেকবার অভাবই করে আসি যে 3 নম্বর ধাপ কি ছিল, যে সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা, মানে আমরা এখন এটাকে সাধারণ সমীকরণ সমাধানের নিয়মে মান নির্ণয় করব। সেই মানটাকে আমরা এই যখন একটা সমীকরণে বসিয়ে অপস্তরকে মান নির্ণয় করবো। ধাপ হচ্ছে 4টা। আমি এর মধ্যে একটা ধাপ গুণ করা শেষ করছি, দ্বিতীয় ধাপে যোগ বিয়োগ করা যে ধাপটা সেটা শেষ করছি, এবার আমরা সাধারণ যে সমীকরণ সমাধানের মান হিসেবে মান নির্ণয় করব। তাহলে এখানে -14 y এর সঙ্গে গুণ অবস্থা আছে, এটা বাম থেকে ডান পাশে গেলে ভাগ হবে, নিতে পারি যে y = -14 ভাগ -14। সেক্ষেত্রে সেম নাম্বার ভাগ করলে 1 থাকে, তাহলে y এর মান আসছে 1। তাহলে y এর মান পাইলাম, এই y এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো। আমি এখানে সমীকরণ নিচ্ছি 1 আর 2, আমি এখানে 2 নং সমীকরণে y এর মানটা বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে হতে পাই দেখি 2 নং সমীকরণে y এর মান বসিয়ে 2 নং সমীকরণে পাইছি আমরা
যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4। এখানে লিখি যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4। ওয়াই মান হচ্ছে 1, তাহলে এক্স প্লাস টু ইন্টু 1 ইকুয়াল 4। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল 4। এক্স এর ভ্যালু লিখতে পারি 4 মাইনাস ডান পাশে প্লাস আছে, আর বামে আছে প্লাস, তার ডানে আসবে প্লাস মাইনাস, সেক্ষেত্রে ও 2, আর এখানে এক্স এর ভ্যালু 2। এক্স এর মান 2 পেলাম, ওয়াই এর মান 1 পেলাম। তাহলে এখানে লিখতে পারি যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স এর মান ওয়াই মান, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল 2,1। এটা হচ্ছে আমাদের সমাধানের মান। তাহলে এই অপূর্ণাঙ্ক পদ্ধতিতে কিভাবে করা যায়, এই ধাপগুলো বুঝতে পারছি, এবং ধাপগুলোর মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখে ফেললাম। তাহলে এর পরবর্তী যে ম্যাথগুলো আছে আমরা এগুলা করার চেষ্টা করি। বইয়ের আছে উদাহরণ 6, এখানে সমাধান করতে বলছে, এটাও অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করার কথা বলা আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে একটা আছে এক্স প্লাস 4y ইকুয়াল 14, এটাকে 1 নং সমীকরণ। আর একটা আছে 7x মাইনাস 3y ইকুয়াল 5, এটাকে 2 নং সমীকরণ। তাহলে আমরা আগেটার মতো এক্স কে 2 নং সমীকরণে এক্স এর মতো 7 মিলাই, তাহলে 1 নং এ 7 দ্বারা গুণ করতে হবে, 2 নং এ 1 দ্বারা গুণ করতে হবে। আমি করি যে 1 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করবো, করলে পাই 7x প্লাস 428 28y ইকুয়াল 7 দ্বারা গুণ করলে 98। 7 আর 14 গুণ করে পাচ্ছি আমরা 98। এখন 2 নং সমীকরণে যেটা আছে এটা সেম রাখবো, এই জন্য 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করবো। 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই যা তাই 7x মাইনাস 3y ইকুয়াল 5। এখন যেহেতু এক্স এর সহগ দুইটারই চিহ্ন একই, প্লাস আমরা এখানে বিয়োগ করবো, বিয়োগ করে পাই, বিয়োগ করে যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হবে নিচে গুলার, মাইনাস প্লাস হবে। আচ্ছা, আর এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, সেক্ষেত্রে এই 7x আর 7x করা যাবে, প্লাস আর মাইনাস 28 আর প্লাস 3 হলে হবে 31y ইকুয়াল 98 থেকে 5 বিয়োগ করে থাকে 93। তাহলে আমরা এখন নিচে এটাকে এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছি, এটাকে সাধারণ সমীকরণের সমাধান হিসেবে মান নির্ণয় করি। তাহলে 31 এখানে y এর সাথে গুণ আছে, এটা ডান পাশে গেলে ভাগ হবে, তাহলে y ইকুয়াল 93 ভাগ 31, এটাকে ভাগ করে আমরা পাই 3, তাহলে y ভ্যালু 3। আর y এর মান পাইলাম একটা চলকের মান, এই একটা চলকের মানকে আমরা যেখানে একটা সমীকরণে বসাই অপর চলকের মান নির্ণয় করবো। তো সেক্ষেত্রে আমরা 1 নং সমীকরণ থেকে মান দিয়ে বসাতে পারি। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, বা 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, যদি দেখেন সেটা হচ্ছে আমরা x প্লাস 4y ইকুয়াল 14, 4y ইকুয়াল 14 এটা লেখা আছে। সেক্ষেত্রে আমরা x ইকুয়াল লিখতে পারি 14 মাইনাস 4y। এবার আমরা x এর মান বসাই, তাহলে 14 মাইনাস 4 ইন্টু y এর মান 3, তাহলে 14 মাইনাস 12 বিয়োগ করলে আসা হচ্ছে 2, আর বামে থাকে x, তাহলে x এর ভ্যালু আসছে 2। তাহলে নির্ণয় সমাধান লিখতে পারি, নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 3, এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। উদাহরণ 7 নম্বরে আসি। উদাহরণ 7 এর মধ্যে আমরা দেখতেছি যে 5x মাইনাস 3y ইকুয়াল 9 আছে, এটাকে 1 নং সমীকরণ। 3x মাইনাস 5y ইকুয়াল মাইনাস 1 আছে, এটাকে 2 নং সমীকরণ। তাহলে আমরা এবার দেখতেছি যে x এর সহগ এবং y এর সহগ দুই সমীকরণে ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমরা চেষ্টা করবো যেখানে একটা চলককে এলিমিনেট করা। এই জন্য আমরা কি করতেছি যে এই যে আমরা যদি x কে আলাদা করতে চাই বা x কে এখান থেকে ভ্যানিশ করতে চাই, সেক্ষেত্রে x এর সহগ আছে 3 আর 5, আর 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। মানে 15 গুণ করতে এখানে 3 গুণ করতে হবে, এখানে 5 গুণ করতে হবে। আমরা এইভাবে করে করতে পারি। আমরা করি যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 3 5 15 x মাইনাস 3 3 9 y
ইকুয়াল 3 লং 27। আর এখানে আবার 5 দ্বারা গুণ করবো 2 নং সমীকরণকে। 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই দেখি, সেক্ষেত্রে পাবো 3 × 5 = 15 এক্স মাইনাস 5 × 25 ওয়াই ইকুয়াল -5। যেহেতু এক্স এর সহগগুলোর সামনে চিহ্ন একই রকম, সেটা আমরা বিয়োগ করব। আমরা এখানে লিখতে পারি বিয়োগ করে। বিয়োগ যদি করি সেক্ষেত্রে নিচের সমীকরণগুলোতে চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস, এটা মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে এইটা প্লাস হবে। তাহলে +15x আর -15x 0 হয়ে যাবে। আর y -9 এবং নিচে মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে, -9 + 25 করলে এখানে পাবো +16y ইকুয়াল, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে +5 এবং +27 যদি করি তাহলে আসে 32। তাহলে বা এই y এর সাথে 16 গুণ আছে, এই গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে y ইকুয়াল আসবে 32/16। তাহলে 16 দ্বারা যদি 32 ভাগ করি সেক্ষেত্রে হবো 2। তাহলে y এর ভ্যালু 2 পেলাম। এই y এর মানটা আমরা যেকোনো একটা সমীকরণে বসালেই হবে। আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে পাই y। 1 নং সমীকরণ আছে 3x 5x - 3y 5x - 3y ইকুয়াল 9 এটা বলা আছে। 5x থাকবে -3 × y ভ্যালু 2 বসাই 9। এখানে পাবো 5x - 3 × 6 ইকুয়াল 9। তাহলে 5x থাকবে, আর এই -6 বাম থেকে ডানে গেলে প্লাস হবে, 9 + 6 আসছে 15। এখানে হচ্ছে 5x। এখন 5x এর সাথে গুণ আকার আছে, তার ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখবো যে x ইকুয়াল পাবো 15/5 ইকুয়াল 3। লিখতে পারি যে x ইকুয়াল 3। তাহলে আমরা এখানে সিয়ারিং বামে বা লেখাটা করছি, বা 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 এখানে লিখি যে সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল 3, এটা আমাদের অ্যান্সার উদাহরণ 7 এর। আশা করি উদাহরণ 7 বুঝতে পারছেন। আমরা এখন উদাহরণ 8 এ যাই। উদাহরণ 8 এ আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে এখানে আছে x/5 + 3/y ইকুয়াল 3। এখানে 1 নং সমীকরণ। আর x/2 - 6/y ইকুয়াল 2, এখানে 2 নং সমীকরণ। আমাদের মেইন কাজটা হচ্ছে এখানে যে যেকোনো একটা চলকের সহগ সেম কস। তাহলে আমরা যদি x এর সহগ সম করতে চাই, তাহলে এখানে আছে 1/5 আর একটা আছে 1/2। তাহলে 5 আর 2 এর লসাগুগুলো আসলে 10 মিল করতে চাইলে আমি লিখতে পারি যে 1 নং সমীকরণকে 1/2 দ্বারা গুণ করে পাই। যদি গুণ করি সব হচ্ছে x/10 প্লাস হাফ দা গুণ করাটা আসবে 3/2y ইকুয়াল 3/2। আর 2 নং সমীকরণ দ্বারা ভাগ করবো, আমরা গুণ করবো 1/5 দ্বারা। 1/5 যদি গুণ করে তাহলে আসবে এখানে, আর যখন 10 নিচে প্লাস নিচে হবে 6/5, তাহলে মাইনাস আছে মাইনাস, তাহলে এখানে লিখবো -6/5y ইকুয়াল 2/5। তাহলে আমরা এখন খেয়াল করি যে x এর সহগগুলো কি অবস্থা আছে। 10 আছে, নিচে 10 আছে, এর সাথে প্লাস আছে, তাহলে এখানে যোগ না হয় বিয়োগ হবে। তাহলে আমরা লিখবো বিয়োগ করে পাই। বিয়োগের ক্ষেত্রে এখানে আমরা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এটা মাইনাস হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। বিয়োগ যদি করি তাহলে x/10, এই x/10 কাটা যাবে, আর এখানে 3/2y, এখানে আসছে 6/5y। লিখতে পারি 3/2y প্লাস 6/5y ইকুয়াল আসছে 3/2 মাইনাস 2/5। এটা আমরা পাইলাম বিয়োগ করার পর। তাহলে এখানে দেখেছি শুধুমাত্র একটা চলক y আছে, এখানে আমরা
সমীকরণ সমাধানের মাধ্যমে এই যে চলকের মান নির্ণয় করি সেভাবে করার চেষ্টা করি। 2y আর 5y এর মধ্যে লসাগু করলে পাবো আমরা 10y। 10y কে 2y দিয়ে ভাগ করলে আসে 5, তার 5 আর 3 গুণ করলে আসবে 15 প্লাস 5y দ্বারা 10y কে ভাগ করলে আসে 2 আর 6 গুণ করলে থাকে গুণ করলে 12 ইকুয়াল আসবে এখানে লসাগু করতে হবে। 5 গুণ 10, 10 কে 5 দিয়ে ভাগ করে 5, 3 5 15 মাইনাস 5 2 হলো 4 রয়েছে। এর পরের লাইনে আমরা লিখতে পারি যে 15 প্লাস 12 করলে আসা হচ্ছে 27 ডিভাইড বাই 10y ইকুয়াল এখানে আসছে 11/10। আমরা যদি y এর মান বের করবো এখানে আর গুণ করতে পারি, সেক্ষেত্রে হবে হচ্ছে 27 ইন্টু 10 ইকুয়াল 11 ইন্টু 10 y। তাহলে 11 ইন্টু 10 y এর সাথে গুণ আছে, যদি আমি ডান থেকে বামে নিয়ে যাই তাহলে আসবে 27 into 10 divided by 11 into 10 equal y। তাহলে এই 11 আর 10 বাদ, তাহলে 27/11। তো y এর মান পাইছি আমরা 27/11। কারণ এই y এর মানটা আমরা যে একটা সমীকরণে বসাই দেই তাহলে আমরা পাবো x এর মান। তারপর একটা সমীকরণ মান বসাই, যে 2 নং সমীকরণ বসাই দেখি। তাহলে লিখি 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে বলা আছে x ভাগ 2 মাইনাস 6 ভাগ y ইকুয়াল 2 বলা আছে। তাহলে x ভাগ 2 মাইনাস 6 ভাগ y ভ্যালু হচ্ছে 27/11 ইকুয়াল 2। যেহেতু এটা ভগ্নাংশ হরে আছে তাই রেখে যদি আমি গুণ আকারে আনতে যাই তাহলে এখানে উল্টা যাবে, লিখবো x ভাগ 2 মাইনাস 6 ইন্টু 11/27 হবে ইকুয়াল 2 হবে। ইকুয়েশনে বা লিখতে হবে বা। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার যে x ভাগ 2 চেক থাকলে এখানে এটা বামে আছে মাইনাস, ডান পাশে গেলে প্লাস হবে। 2 প্লাস 6 আর 11 গুণ করলে আসে 66/27। x ভাগ 2 থাকলো এখানে লসাগু করি, কিন্তু কই তাহলে আসে 27 into 2 করলে আসে 54। তাহলে আসে 54 প্লাস 66 ডিভাইড বাই 27। তাহলে x ভাগ 2 ইকুয়াল এখানে আসছে 54 প্লাস 66 যদি করি সেক্ষেত্রে আমরা পাবো 4 10 4 6 10 শূন্য হাতে 1 7 6 5 11 আর 12 120 ভাগ 27। x ইকুয়াল টু পাবো আমরা 120 গুণন 2 ভাগ 27। আমরা এখানে কাটাকাটি ব্যবস্থা করি, আসে যে 120 গুণন 2 ভাগ 27 আসছে 80/9। আসছে 80/9, এটা হচ্ছে x এর মান। সুতরাং তাহলে সেক্ষেত্রে আমরা দিচ্ছি y এর মান 27/11 আর এখানে দিচ্ছি 80/9 দেখতে পারি। সুতরাং নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল টু x এর মান পেলাম 80/9, 27/11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা এই মতো বুঝতে পারছেন। আমরা 6.1 এর যে অনুশীলনীগুলো আছে এই অনুশীলনীগুলো আমরা করা শেষ করলাম। আমরা এবার 6.1 এর অনুশীলনী যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা পদ্ধতি যে আছে 13 থেকে 26 নম্বর ম্যাথ, আমরা এই ম্যাথগুলো এখন করার চেষ্টা করব। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে x minus y equal 4 এবং x plus y equal to 6। এই ম্যাথটা আমরা করবো এখন। 13 নম্বর প্রশ্নে এখানে বলা আছে x minus y equal 4, এটা কি এখন ইকুয়েশন। আরেকটা বলা আছে x plus y equal 6, এটাকে দিয়ে 2 নং ইকুয়েশন। আমরা যদি ইকুয়েশনটা খেয়াল করি তাহলে আমরা দেখবো এখানে অলরেডি x এবং x বা y এর যে সহগগুলো আছে এটা সমান বা একই।
ওয়ান ওয়ান করে আছে। তাহলে এখানে আমরা নতুন করে চলকের সাথে কিছু গুণ করার দরকার নাই। দেখলাম যে এক্স এবং এক্স এর এবং ওয়াই ওয়াই এর যে সবগুলো আছে এরা প্রায় সবগুলো ওয়ান, তাই এখানে নতুন করে কিছু গুণ করার দরকার নেই। আমরা ডিরেক্ট যোগ বা বিয়োগ করতে পারি। যোগ করলে ওয়াই ওয়াই বাদ যাবে, আর বিয়োগ করলে এক্স এক্স বাদ যাবে। আমরা যোগ করে ফেলি, তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ করে পাই। যদি করি তাহলে বা বলছি যোগ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, যোগ করলে আসে হচ্ছে 4 আর 6 যোগ করলে 10, ওয়াই ওয়াই কাটা যায়, এখানে আসে 2x। বা এক্স ইকুয়াল লিখবো 10 ডিভাইড বাই 2, তাহলে আসতেছে 5, এখানে আসতেছে এক্স, এক্স ইকুয়াল 5। আমরা এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই এর মানটা পাবো। তারপর এক্স এর মানটা 1 নঙ্গে বসে বা 2 নঙ্গে বসে, 2 নঙ্গে বসা দেখি যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স সমান 5, তাহলে আমরা 5 প্লাস ওয়াই ইকুয়াল 6, y এর ভ্যালু আসলো 6 মাইনাস 5 ইকুয়াল 1, y তাহলে x, 1, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। নির্ণয়ে সমাধান x, y ইকুয়াল 5, 1, এটা লিখতে পারি। পরবর্তী আছে 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে কি বলা আছে একটু লিখে নিই আগে। 2x প্লাস 3y ইকুয়াল 7 লিখে দেই এখন সমীকরণ। একটা সমীকরণ দেওয়া আছে 6x মাইনাস 7y ইকুয়াল 5, এটা বলা আছে। দিলাম 2 নং সমীকরণ। আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে 2x প্লাস 3y আর এটা হচ্ছে 6x মাইনাস 7y। তাহলে আমরা x কে এই 6 এর সমতুল্য করতে চাইলে 1 নং সমীকরণ 3 দ্বারা গুণ করলে 2 নং সমীকরণ হয়ে যাবে। আসলে এটা করলেও হয়, আমরা এটাই করে দিই। তাহলে 1 নং সমীকরণে 3 দ্বারা গুণ করি, করে বিয়োগ করবো 2 নং সমীকরণের সাথে, যার সাথে আমি 1 গুণ করি। এটা করে ফেলি, আমরা লিখে নিই। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা যদি প্রথমে গুণ করি তাহলে পাবো 3 2 6, 6x প্লাস 3 into 3 9y ইকুয়াল 3 into 7 21। আর 2 নং সমীকরণ হয়ে যাবে 1 দ্বারা গুণ করি, তাহলে যা আসে তাই 6x মাইনাস 7y ইকুয়াল 5। যেহেতু এক্স এর সমীকরণগুলা দেখি এক্স এর সহগুলা একই চিহ্ন বিশিষ্ট, তাহলে বিয়োগ করবো, যেটা আমরা লিখছি। বিয়োগ করার ফলে এখানে আমার নিচে চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাস আর মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে দুঃখিত প্লাস আর মাইনাস। সেক্ষেত্রে এই ইকুয়ালের ডান পাশে 21 থেকে 5 বাদ দিয়ে থাকে হচ্ছে 16, আর 6x এবং 6x করা যায় 9 আর প্লাস 7 যোগ করলে হয় 16y। আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ করার পর y আসলে 16 গুণ আসছে, তাহলে y ইকুয়াল টু লিখতে পারি 16 ভাগ 16, তাহলে আমরা আসছে y ইকুয়াল টু 1। এই y এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণ বসাতে পারি। আমরা y এর ভ্যালুটা x এ বসাতে পারি, দুঃখিত 2 নং সমীকরণ বসাতে পারি। লিখতে পারি 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ y মান 1 বসাতে পারি, 6x মাইনাস 7 ইন্টু 1 লিখবো ইকুয়াল 5 লিখতে পারি। তাহলে 6x ইকুয়াল 5 প্লাস 7 হবে, আসছে 12, আর এখানে আসছে 6x, বা এখানে কি x ইকুয়াল 12 ডিভাইড বাই 6 আসছে 2x, x ইকুয়াল 2, y ভ্যালু 1। তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা 14 নম্বর ম্যাথটা বুঝতে আমরা এবার 15 নম্বর ম্যাথে চলে আসি। 15 নম্বর ম্যাথ আমি লিখছি, লেখা আছে 4x প্লাস 3y ইকুয়াল 15, লেখা বলা আছে 5x প্লাস 4y ইকুয়াল 19। দেখে দিই 1 নং সমীকরণ, দেখে দিই 2 নং সমীকরণ। তো এক্স এর সহগগুলো আমরা খেয়াল করি, একটা আছে 4, একটা আছে 5। তো আমরা এক্স এর সহগুলোকে একই সহগ বিশিষ্ট আনার চেষ্টা করবো। এই জন্য 4 আর 5 লসাগুলো পাবো 20। তো 20 লিখে 4 ভাগে 5 থাকে,
মানে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি আর 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা মানে একই চিহ্ন বিশিষ্ট হবে। ফলে আমরা বিয়োগ করতে হবে। আমরা লিখে ফেলি যে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। পরস্পরকে বিয়োগ করবো আবার, বিয়োগ করলে কি পাবো সেটা লিখে দিই। 5 দ্বারা গুণ করলে আসে 4 5 20, 20x প্লাস 5 দ্বারা গুণ 3 5 15y ইকুয়াল 15 5 গুণ করলে আসে 5 25 2 5 5 75 আর 4 দ্বারা গুণ করে 4 5 20, 20x বা প্লাস 4 4 16 y এবং 19 কে গুণ করলে আসে 76। এই বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন চেঞ্জ হয়, আমরা জানি প্লাস থাকলে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস হবে, প্লাস হচ্ছে মাইনাস হবে। সেক্ষেত্রে প্লাস 20x মাইনাস 20x করা যায়, কাটিয়ে দিই আমরা। আর প্লাস 15y মাইনাস 16y করলে এখানে আসে মাইনাস y আসবে এবং 75 মাইনাস 76 করলে মাইনাস 1 হবে। তাই উভয় পক্ষে মাইনাস আছে, তাই উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে, তাই y ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। আমরা পাইলাম যে y এর ভ্যালু 1। এই y এর মানটা আমরা যেভাবে সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ যদি বসাই আমরা 1 নং সমীকরণে y এর মানটা বসাবো, তাহলে পাইব 4x প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল 15 লিখতে পারি। তাহলে 4x ইকুয়াল পাবো 15 মাইনাস 3, তাহলে পাই দিচ্ছি 12 আর এখানে পাই দিচ্ছি 4x। তাহলে x ইকুয়াল নিতে পারি 4 এখানে গুণ আছে এবং সেগুলো হবে 12 ভাগ 4, তাহলে আসবে 3। তার মানে x এর ভ্যালু পাই দিচ্ছি 3। তাহলে আমরা এই ম্যাথড করে পেলাম x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1। তাহলে লিখতে পারি নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান সমাধান x, y ইকুয়াল 3, 1। এটা আমাদের অ্যান্সার। আশা করি আমরা ফর্মুলাটা বুঝতে পারছেন। এবার আমরা চলে আসছি 16 নম্বর ম্যাথে। 16 নম্বর ম্যাথে আমরা যদি দেখি ম্যাথে কি লেখা আছে, 3x minus 2y ইকুয়াল 5, 2x plus 3y ইকুয়াল 12 লেখা আছে। আমরা এখানে যে কোনো একটা চলকের সহগ সেম করব। আমরা অনেকগুলোই x এর সহগ সেম করলাম, আমরা এবার y এর চলক সেম করে দেখি। এই জন্য আমরা প্রথমে চিন্তা করতে হবে যে y এর সহগ কি কি আছে। একটা আছে 2, একটা আছে 3। 2 আর 3 কে আমরা সেম করতে গেলে 2 আর 3 লসাগু 6 আছে, তাহলে y এর সহগ আমরা 6 আসতে করি। 6 আনার জন্য আমরা সমীকরণ দেই নাম, সমীকরণ আমাদের এটা 1 নং সমীকরণ, এটাকে দেই 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করো আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করো। তাহলে লিখি যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করবো। যেহেতু y এর সামনে অলরেডি চিহ্ন পরিবর্তন আছে, একটা মাইনাস একটা প্লাস, যোগ করি, যোগ করে সেক্ষেত্রে পাবো 3 দ্বারা গুণ করলে 9x মাইনাস 3 × 6y ইকুয়াল 3 × 5 = 15 আর 2 দ্বারা গুণ করলে হবে 4x প্লাস 3 × 6 6y ইকুয়াল 12 × 24। যোগ করি, যোগ করে প্লাস 6 মাইনাস 6 কাটা যাবে, 9x আর 4x হবে 13x। আর গুণ করার ফলে যে নাম্বারগুলো পাইছি 15 আর 24, যোগ করলে আসবে 5 আর 9 আর 2 আর 1 3, 39। তো আমরা জানি গুণ করলে 3 × 39 হয়। সেক্ষেত্রে 13 গুণ অবস্থা আছে, এটা ডান সেগুলো ভাগ হবে, তাহলে x = 39 ভাগ 13, তাহলে ভাগ করলে আসে 3, তাহলে x এর ভ্যালু 3। তাহলে আমরা 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে পাবো 2 × 3 প্লাস 3y ইকুয়াল 12। 3 × 6 6 প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে 3y ইকুয়াল টু দিচ্ছি 6 দিয়ে গেলে আসে 12 minus 6, 12 minus 6 করলে আসে 6, 3 এখানে গুণ আছে, ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে y ইকুয়াল টু 6 ভাগ 3 ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু পেলাম 3 আর y এর ভ্যালু পেলাম 2। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু আমাদের 3, y ভ্যালু 3, 2। আশা করি এই এটা বুঝতে পারছেন।
আমরা এবার 17 নম্বর ম্যাথটা করবো। 17 নম্বরটা ম্যাথটা খেয়াল করে দেখবো। একটা বলা আছে 4x - 3y = -1, একটা বলা আছে 3x - 2y = 0। রেখে দিই 1 নং সমীকরণ, রেখে দিই 2 নং সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা যখন একটা চলকের সব চেঞ্জ করলেই হবে, তো আমরা এক্সটা চেঞ্জ করবো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। তাহলে আমরা কী করি, 3 আর 4 লসাগু 12, আমরা 12 মিল করার চেষ্টা করি। এই জন্য কী করবো, 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করবো এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করবো, করে পরস্পরকে বিয়োগ করে দিব। তাহলে এটা করে পাই। আমরা এখন করি যে 3 দ্বারা গুণ 3 4 12, 12x - 9y = -3। এখানে 2 গুণ করে 4 দ্বারা 3 4 12, 12x - 4 2 8, 8y লিখবো। 0 দ্বারা 4 গুণ করলে 0ই হয়। এটা করতেছি বিয়োগের কারণে এখানে চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা হবে প্লাস, এবং এটা হবে কি মাইনাস। 12x আর 12x করা যায়, -9y আর প্লাস এটাই হলে আসে -y = -3 - 0 -3 থাকে। তাহলে y এর ভ্যালু আসছে +3, কারণ উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করে পাই। তাহলে y এর মানটা আমরা যদি যেখানে একটা সমীকরণে বসাই, যে 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে আমরা y এর মান বসাবো। y এর মান বসাই, তাহলে এখন পাবো হচ্ছে 4x - 3y, এটা 3 × 3 = -1। এরপর দিচ্ছে 4x - 3 3 × 9 = -9। তাহলে 4x = +9 - 1 = 8। এখানে 4x, x এর সাথে 4 গুণ আছে, আমরা লিখতে পারি x = 8/4। লিখতে পারি হচ্ছে ভাগ করলে 2, x এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু 2 পেলাম, আর আগের ইয়েতে পেলাম y এর ভ্যালু 3। তাহলে আমরা লিখতে পারি সমাধান, নির্ণয়ে সমাধান x, y = 2, 3। আশা করি এটা বুঝতে পারছেন। পরে যাই 17 নম্বর ম্যাথটা করার পরে আমরা এবার 18 নম্বর ম্যাথে চলে আসছি। 18 নম্বর ম্যাথটা আমরা করার চেষ্টা করি। এখানে দেখি যে 3x - 5y আছে = -9, দেখি ইকুয়েশন 1 ধরছি। 5x - 3y = 1 লিখে ধরছি ইকুয়েশন 2। আমরা এখানে 3x আর 5x এর মধ্যে লসাগু করলে পাই আমরা 15। তাহলে আমরা কী করি, 1 নং সমীকরণ 5 দ্বারা গুণ করি, 2 নং সমীকরণ 3 দ্বারা গুণ করি, তাহলে x এর সব দুইটারই ক্ষেত্রে 15 আসবে। আমরা করি 1 নং সমীকরণ সাথে 5 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণের সাথে 3 দ্বারা গুণ। গুণ করে দেখা যাবে যে যদি সবগুলোর চিহ্ন একই রকম, তাই আমরা বিয়োগ করবো, পরস্পরকে বিয়োগ করে পাই। ঠিক নেই, 5 দ্বারা গুণ করলে আসে 3 5 15, তাহলে 15x - 5 25 25y = 5 দ্বারা গুণ করলে আসে -5 45 -45। এখানে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করবো, 3 5 15, 15x - 3 5 3 থেকে 9 9y = 3 × 3 অঙ্ক 10। এটাকে আমরা এখন বিয়োগ করবো, এখানে লিখি মাইনাস, এখানে লিখি প্লাস, এখানে লিখি মাইনাস। এখানে 15x বাদ, আর এখানে -25 + 9 করলে আসে -16y, এখানে ইকুয়াল আছে -3 আর -40 যোগ করলে আসে -48। তাহলে এখানে হবো y = -48 / -16। তাহলে ভাগ করলে আমরা পাবো যে 16 48 / 16 করলে আসে 3, আর মাইনাস কাটা 3, y হলো 3 পেলাম। y হলো আমি যেখানে একটা সমীকরণে বসাতে পারি, যে 1 নং বা 2 নং, আমরা এটাকে 1 নং বসি। তাহলে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, তাহলে 3x - 5 × 3 = -9। এটা যদি আমরা দেখি এবার যে 3x গুণ করে -15 থাকে = -9 হয়। 3x = এখানে পাবো +15 - 9, তাহলে বিয়োগ করলে আসছে 6, এখানে আসছে 3x। তাহলে x এর ভ্যালু পাবো 6/3, তাহলে x এর ভ্যালু আসছে 2। তাহলে x এর ভ্যালু 2, y ভ্যালু 3 আসলে আমরা লিখতে পারি
নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3। এটা আমাদের অ্যান্সার। আশা করি আপনারা 18 নম্বর ম্যাথটা বুঝতে পারছেন। আমরা 19 নম্বর ম্যাথটা করবো। 19 নম্বর ম্যাথটাকে তুলে নিই। 18 নম্বর ম্যাথটা বুঝতে পারলে আমরা 19 নম্বর আসি। তা 19 নম্বর ম্যাথে বলা আছে x/2 + y/2 ইকুয়াল 3 লিখে দিয়ে 1 নং সমীকরণ, আর x/2 - y/2 ইকুয়াল 1 লিখে দিয়েছি 2 নং সমীকরণ। সমীকরণ দুটাকে পরস্পর যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাই যে x এর সহগ y এর সহগ সবগুলোই সমান। তবে খেয়াল করলাম যে যদি যোগ করি আমরা, তাহলে y এর সহগ y চলক আছে বাদ যাবে। আমরা ডিরেক্ট করে ফেলি যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করলে দেখবো যে y/2 - y/2 কাটা যাবে, থাকে হচ্ছে x/2 + x/2 থাকবে। আর যে যোগ করছি ডান পাশে 3 আর 1 যোগ হবে, তাহলে এখানে আসছে অর্ধেক হতে যেহেতু, তাহলে x/2 আর x/2 যোগ করলে শুধু x থাকবে, আর এখানে থাকবে 4, হচ্ছে x এর 4। এই 4 যদি আমরা যেখানে সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণে বসানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 4/2 + y/2 ইকুয়াল 3। 4/2 করলে আসে 2, প্লাস এখানে আসে y/2 ইকুয়াল 3। তাহলে y/2 ইকুয়াল পেলাম 1, গুণ করলে আসে y ইকুয়াল টু 2। তাহলে x হলো 4 আর y হলো 2, তাহলে x, y নির্ণয় সমাধান ইকুয়াল লিখতে পারি 4, 2। আশা করি আপনারা ওই সময়টা বুঝতে পারছেন। ওই সময় খুব সহজ ছিল। আমরা যদি 20 নম্বর প্রশ্ন দেখি, বলা আছে x + ay ইকুয়াল b, এটা কিন্তু 1 নং সমীকরণ। আর একটা দেওয়া আছে x - by ইকুয়াল c, এটা কিন্তু 2 নং সমীকরণ। আমরা যদি খেয়াল করি যে 1 নং সমীকরণে x এর সামনে কিছু নাই, তারপরে যদি 2 নং সমীকরণে x এর মধ্যে মিল করতে যাই, তাহলে 1 নং সমীকরণে x এর সঙ্গে a গুণ করলেই হয়ে যাবে। তো আমরা কী করি, a গুণন 1 নং সমীকরণ লিখতে পারি। আর যেহেতু এটা একই শ্রেণী বিশিষ্ট প্লাস, তাই আমি বিয়োগ দেবো, যে বিয়োগ 2 নং সমীকরণের সাথে 1 গুণ করবো, তাহলে 1 গুণন 2 সমীকরণ, 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ করলে এখানে পাই আমরা ax + a² ইকুয়াল ab, আর 1 দ্বারা গুণ করলে 2 নং সমীকরণ যা আছে তাই, এটা থাকে ax - by ইকুয়াল c। এখানে বিয়োগ করবো, চিহ্ন চেঞ্জ হবে, বিয়োগ এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস বা বিয়োগ। তাহলে x আর x কাটা যায়, থাকে হচ্ছে a² মাইনাস প্লাস হবে প্লাস by ইকুয়াল আসছে ab - c। দেখি যে আমরা y কমন নেই, তাহলে পাবো হচ্ছে a² + b ইকুয়াল টু ab - c। কিন্তু y ইকুয়াল টু পাবো আমরা ab - c ভাগ a² + b। তাহলে এই y মানটা আমরা এবার 1 নং বা 2 নং যেখানকার সমীকরণ বসাবো, আমরা 1 নং সমীকরণে বসাবো y মানটা। যেটা আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণে বলা আছে যে x + ay ইকুয়াল 2 বলা আছে। তাহলে আমরা x + a আর y এর ভ্যালু বসাই দিই, ab - c ভাগ a² + b ইকুয়াল b বলা। এখানে x ঠিক রাখবো, যদি প্লাস a গুণ করবো তাহলে হবে কি a² b - ca ভাগ a² + b ইকুয়াল b হবে। তাহলে x ইকুয়াল হবে b - a² b - ca ভাগ a² + b। এখানে লসাগু করি, তাহলে আমরা পাবো হচ্ছে a² + b গুণ করলে হবে b ইন্টু a² + b মাইনাস a² b মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে ca। তাহলে এখানে পাবো গুণ করলে a² b + b² মাইনাস a² b + ca ভাগ a² + b। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a² b কাটা যায়, তাকে হচ্ছে b² + ca ভাগ a² + b।
তাহলে আমরা আগে তো ওয়াই মান পাইলাম আর এক্স মান পেয়েছি বি স্কোয়ার প্লাস সি এ ভাগ এ স্কোয়ার প্লাস বি। সেক্ষেত্রে আমরা সমাধান নিতে পারি, সুতরাং সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি এ ভাগ এ স্কোয়ার প্লাস বি কমা এ বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার প্লাস বি। ঘর দুটো একই আসছে। তাহলে এই সমাধানটা আমরা পাইলাম। আশা করি আপনারা 20 সময়টা বুঝছেন। আমরা এবার 21 সময়টা করবো। 21 নম্বর এটা দেখে বুঝতে পারতেছি যে এখানে লেখা আছে এক্স ভাগ 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল 3 বলা আছে, আর একটা বলা আছে এক্স মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 3 বলা আছে। তো এখানে 1 নং সমীকরণ দিই, লেখা 2 নং সমীকরণ। আমাদের মেইন কাজ হচ্ছে যে কোনো একটা চলককে সেম রাখা এবং বাকিটা যোগ বিয়োগ করে এক চলক বিশিষ্ট আনা। আমরা একই সময় আমরা যদি পর্যবেক্ষণ করি দেখতে পাচ্ছি এখানে অলরেডি ওয়াই বাই 3 একসঙ্গে আছে, 2 নঙ্গে ওয়াই বাই 3 আছে, একটা প্লাস একটা মাইনাস। আমরা যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ পরস্পর যোগ করে ফেলি তাহলে কি এই ওয়াইটা কেটে যায়, থাকে কি এক্স ভাগ 2 প্লাস এক্স, আর এই দুটা কাটা যায়, আমরা কাটি না, জাস্ট বুঝলাম। তো আর ইকুয়াল থাকে 3 প্লাস 3 করি, আর এখানে আসছে যোগ করলে 3 বাই 2x ইকুয়াল 3 যোগ করলে হয় 6। তাহলে x ইকুয়াল লিখবো, এটা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, বা এই 2 আছে ভাগ, এর ডান পাশে গুণ হবে, 3 আছে গুণ, এটা সেটা ভাগ হবে। তাহলে 6 × 2 ডিভাইড বাই 3, কাটারি করলে থাকে 3 × 6, মানে x এর ভ্যালু আসছে 4। আমরা x এর ভ্যালুটা যেখানে একটা সমীকরণ বসাতে পারি, তা আমরা এটা 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণে পাই লিখি আমরা যে হ্যাঁ লিখি ডান পাশে লিখলাম 2 নং সমীকরণে পাই এক্স মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল 3 বলা আছে, ওয়াই মান এক্স এর মান পাইছি আমরা 4। তাহলে এখানে বসাই 4 মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল 3, তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল ওয়াই বাই 3 হবে, ডান পাশে নিলাম, 3 বামে আনলাম, 1 ইকুয়াল ওয়াই বাই 3। তার মানে লিখতে পারি 3 আর 1 গুণ করলে 3 ইকুয়াল ওয়াই, তাহলে ওয়াই ভ্যালু 3, এক্স এর ভ্যালু 4, ইজিলি লিখতে পারি। লিখতে পারি যে এখানে সুতরাং ওয়াই ইকুয়াল টু 3। সমাধান করে ফেলছি, তো লিখে নির্ণয় সমাধান, এক্স কমা ওয়াই ইকুয়াল 4, 3। কে নামা যাবে না? হ্যাঁ যা নামাজ শুরু হয়েছিস কমবলা না, রেকর্ডিং চলে আসবেন, এখন পরে করতেছি। 21 সময়টা শেষ করার পর আমরা এখন 22 নম্বর আসি। 22 নম্বর প্রশ্ন যেটা বলা আছে আমরা তোলার চেষ্টা করি। 22 নম্বর বলা আছে এক্স ভাগ 3 প্লাস 2 ভাগ ওয়াই ইকুয়াল টু 1, আর একটা বলা আছে এক্স ভাগ 4 মাইনাস 3 বাই লিখিত 3 বাই ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমরা এখন এটাকে দিই 1 নং সমীকরণ, এটাকে দিই 2 নং সমীকরণ। আমরা যদি এখানে পর্যবেক্ষণ করি, একটা আছে x বাই 3, একটা আছে x বাই 4, আর ওয়াই ক্ষেত্রে আছে 2 বাই ওয়াই, আর 3 বাই ওয়াই। তো আমরা মনে হয় ওয়াইটাকে এলিমিনেট করে সহজ হবে, 2 আর 3 লসাগু করলে 6 আসে, তাহলে একটাকে 3 দ্বারা গুণ করি আর একটাকে 2 দ্বারা গুণ করি, তা যা আসবে পরে যোগ করে দিব। তাহলে আমরা এখন লিখি যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি, যোগ 2 নংকে 2 দ্বারা গুণ করবো, করে যাবো সব যোগ করবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কী হলো, এখানে লিখতে পারি যে 3 দ্বারা গুণ করলে এক্স ভাগ 3 × 3 করলে শুধু এক্স থাকে, প্লাস 3 দ্বারা গুণ করলে এখানে আসবে 6 ভাগ ওয়াই, এখানে ইকুয়াল টু হবে 3 দ্বারা গুণ করলে 3 × 1 3, আর এখানে আসবে 2 দ্বারা গুণ করলে এক্স ভাগ 4 × 2 করলে এক্স ভাগ 2 থাকবে, মাইনাস এখানে 6 গুণ হবে, এখানে হবে ওয়াই ইকুয়াল টু 3 × 2 = 6। যেহেতু যোগ করতেছি তাই চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে আমরা এখানে পাবো যে 6 ভাগ ওয়াই 6 কাটা, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স বাই 2 যোগ করলে আসে 3x ভাগ 2 ইকুয়াল 3 আর 6 করলে হয়
9। এক্স এর সাথে 3 গুণ আছে, ভাগ হবে, তাহলে এক্স ইকুয়াল লিখতে পারি 9 × 2, ভাগ আছে ডানের আসলে গুণ হবে, 3 এখানে গুণ আছে এসে ভাগ হবে, 3 3 9, তাহলে এক্স এর ভ্যালু আসছে 6। এই এক্স এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। আমরা 1 নং সমীকরণে বসাই, তো লিখি 1 নং সমীকরণ হতে পাই, যেখানে আমরা আসলে মেনলি এক্স এর ভ্যালু বসাবো, যেটা বললাম যে এক্স এর ভ্যালু 6 পাইছি। তাহলে আমরা এখন এখানে 1 নং সমীকরণ হতে পাই এক্স এর ভ্যালু 6, 6 ভাগ 3 প্লাস 2 ভাগ ওয়াই ইকুয়াল টু 1। 6 আর 3 কাটাকাটি করলে হয় 2, প্লাস এখানে 2 ভাগ ওয়াই ইকুয়াল টু 1। তাহলে 2 ভাগ ওয়াই এখানে রাখি, আর ডান পাশে 2 নিয়ে যাই, 1 - 2 করলে আসে -1। তাহলে ওয়াই ঠিকঠাক, ওয়াই যদি এদিকে নেই -1 ভাগ হবে, তাহলে দেখা যায় এখানে 2, আর ওয়াই আর গুণ করলে আসে -y। তার মানে আমরা এখানে বুঝতেছি মাইনাস যদি উভয়কে গুণ করি, দেখা পাবো -2 ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই হলো -2, এক্স এর হলো 6। তাহলে এখানে নির্ণয়ের সমাধান লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 6, -2। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 22 নম্বরটা করার পর আমরা এখন 23 নম্বর যাই। 23 নম্বর প্রশ্নে বলা আছে এক্স বাই কে প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 2/a প্লাস 1/b। দেখে আমরা ইকুয়েশন 1 দিই, ইকুয়েশন 2 দিলাম নিচেরটাকে। অপনয়নের প্রধান কাজ হচ্ছে যে কোনো একটা চলকের সহগ সেম করা। তা আমরা এখানে প্রধান কাজ হচ্ছে এক্স ভাগ এ, এক্স ভাগ বি কে এখানে যদি উপরে দেখি, দুইটা ক্ষেত্রে দুইটা সমীকরণে এক্স এর চলক ওয়াই এর চলক ভিন্ন ভিন্ন আছে। তা আমরা যদি দেখি যে ওয়াই এর সামনে প্লাস আর নিচেটাতে ওয়াই এর সামনে মাইনাস আছে, এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, তার যোগ করলে কাটাকাটি সম্ভাবনা আছে। তাই ওয়াই এর চলকগুলা, ওয়াই এর যে ওয়াই যে সহগ আছে এটা সেম চেষ্টা করি। তাহলে ওয়াইকে বি মুক্ত করলে বি দ্বারা গুণ করতে হবে, নিচেটাতে এ মুক্ত হলে এ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা করবো 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ, যোগ করব 2 নং সমীকরণকে আবার এ দ্বারা গুণ করে পরস্পরকে যোগ করবো, এটা হচ্ছে আমাদের মেন কাজ। আমরা করি বি দ্বারা গুণ করলে আসবে বি এক্স ভাগ এ প্লাস জাস্ট শুধু ওয়াই ইকুয়াল আসবে 2b ভাগ এ প্লাস বি কাটা দেবে 1। এক্ষেত্রে আসবে এ দ্বারা গুণ করলে এ এক্স ভাগ বি মাইনাস এখানে ওয়াই, এখানে আসবে 2a ভাগ বি -1। যেহেতু যোগ করবো আমরা লিখি, যোগ করে চিহ্ন চেঞ্জ হবে না, যোগ করলাম শুধু। তাহলে এখানে সমান দিই, এখানে আসে এই 1 আর এই 1 কাটা যায়, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, এখানে থাকে বি এক্স ভাগ এ প্লাস এ এক্স ভাগ বি, এখানে আসছে 2b ভাগ এ প্লাস 2a ভাগ বি। তাহলে আমরা এখানে এখন এক চলক বিশিষ্ট সমীকরণের মান নির্ণয় বলতে যে পদ্ধতি সেখানে ইজিলি করে ফেলি, বা এখানে লসাগু করি এ বি, এখানে আসে বি, তাহলে বি স্কোয়ার এক্স প্লাস বি কাটা, তাহলে এ স্কোয়ার এক্স ইকুয়াল এখানে আসছে, এখানে লসাগু করলে এ বি আসবে, এ আর এ কাটা বি, তাহলে 2b স্কোয়ার প্লাস বি আর বি কাটাই থাকে 2a স্কোয়ার। তাহলে যেহেতু দুইটারই লব সেম এ বি, তাহলে এটা কাটা যায়, থাকে এখানে এক্স কমনে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানেও 2 কমনে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর যে গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে এক্স ইকুয়াল টু 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজিলি এটা কাটা যায়, থাকে হলো 2, তাই এক্স এর ভ্যালু আসছে 2। আমরা এক্স এর ভ্যালুটা যেখানে একটা জায়গায় বসাই দিলে পাবো। তাহলে আমরা এক্স এর ভ্যালু 2 নং বা 1 নং বসাই দিই, তা আমরা এক্স এর ভ্যালুটা 1 নং বসাই। তাহলে আমরা লিখি এক্স এর মান 1 নং বসিয়ে পাই এক্স এর মান। 1 নং সমীকরণ বলা আছে এক্স ভাগ এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 2/a প্লাস 1/b। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালু 2 বসাই, তাহলে আসছে সেখানে বা 2/a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 2/a প্লাস 1/b। বুঝতে পারতেছি ডানেও 2/a বা বামেও 2/a, যদি উভয়কে এটা বিয়োগ হয়ে কাটাকাটি যাবে, তাহলে আসে এখানে ওয়াই বাই বি হবে, আর এখানে কিছু 1/b
তাহলে বি এদিকে গেলে ওয়াই ইকুয়াল বি ভাগ বি, তাহলে আসছে ওয়াই ভ্যালু 1, তাহলে এক্স ইকুয়াল 2 আর ওয়াই ভ্যালু 1 এটা পেলাম। আমরা এখন দেখতে পারি যে নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 1, যা আমাদের অ্যান্সার। আশা করি আপনারা 23 নম্বরটা বুঝতে পারছেন। আমরা এবার 24 নম্বরটা করার চেষ্টা করবো। 24 নম্বরে বলা আছে a ভাগ x প্লাস b ভাগ y ইকুয়াল a/2 প্লাস b/3, একটা বলা আছে a/x মাইনাস b/y ইকুয়াল a/2 মাইনাস b/3। তাহলে আমরা এটাকে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমরা যে সমীকরণ দুটো খেয়াল করি যে সহজ আছে, যে এখানে দেখেন b/y সমান প্লাস, এখানে b/y সমান মাইনাস, এখানে b/3 সমান প্লাস, b/3 সমান মাইনাস। আমরা যদি 1 আর 2কে যোগ করি, যোগ করলেই মোটামুটি ম্যাথটা শেষের দিকে চলে আসবে। আমরা দেখি 1 ও 2 যোগ করে পাই। আমরা আর মেনুলে আবার সমীকরণ লিখে যোগ করি না, ডিরেক্ট করে ফেলি। তো বুঝতে পারছি বিওয়াই কাটা যাবে, তো থাকে হচ্ছে a/x একটা থাকবে আর একটা a/x থাকবে, এখানে থাকতেছে হচ্ছে a/2 একটা থাকবে, এখানে a/2 একটা থাকবে, এটুকুই থাকবে, যোগ করে লিখলাম। তাহলে a/x আর a/x যোগ করা আসবে হচ্ছে 2a ভাগ x ইকুয়াল এখানে থাকবে শুধু a। তাহলে আমরা এখানে যদি 2a রাখি, a এদিকে আসলে ভাগ হবে a, আর x ভাগ আছে গুণ হবে x, a আর a কাটা যায়, তাকে হচ্ছে x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু যদি বসাই তাহলে আমরা যেখানকার সমীকরণে, তাহলে আমরা y মান পাবো। তাহলে আমরা 1 নং সমীকরণে x এর মান বসাই, দেখি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে আছে a/x, তাহলে a/2 প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। তাহলে a/2 আর a/2 কাটা যাচ্ছে, থাকে হচ্ছে b/y ইকুয়াল b/3, বা তাহলে আমরা y মান পাবো। তাহলে আমরা y দিকে নিয়ে যাই, তাহলে b থাকলো, এখানে 3 গুণ হবে, b ভাগ হয়ে যাবে, আর এখানে y হবে। মানে এইটা এই বিটা উপরে আছে, সেটা নিচে যাবে, আর 3 নিচে আছে, বামে আসতে হবে, উপরে যাবে। b আর b কাটা যাচ্ছে, তাকে শুধু 3 লিখতে পারি, y ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে সমাধান পেলাম x ইকুয়াল টু আর y ভ্যালু 3। তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3, এটা আমাদের অ্যান্সার। আশা করি আপনারা 24 নম্বর ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথ 25 নম্বর যাই। 25 নম্বর ম্যাথ তুলে রাখি। এখানে বলা আছে x ভাগ 6 প্লাস y, দুঃখিত, x ভাগ 6 আর y না, এখানে হচ্ছে 2 বলা আছে, লিখে দিই 2/y ইকুয়াল 2 বলা আছে, আর একটা বলা আছে x ভাগ 4 মাইনাস 1/y ইকুয়াল 1 বলা আছে। এটা 1 নং ইকুয়েশন, এটাকে দিয়ে আমরা 2 নং ইকুয়েশন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা প্রথমে কাজ হচ্ছে চলকের সহগ সমান করা। তাহলে এখানে যদি অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি সমীকরণ দুটাকে, একটা আছে x ভাগ 6 আর একটা আছে x ভাগ 4, আর এখানে y এর ক্ষেত্রে আছে 2/y আর একটা আছে 1/y, তো মাইনাস একটা প্লাস। আমরা এটাই মনে হয় ইজি হবে ওয়াইটাকে এলিমিনেট করা। তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ, যোগ করব 2 নং সমীকরণকে, যেখানে 2 নং সমীকরণ 2 দ্বারা গুণ করবো। যদি এটা করি তাহলে এখানে পাবো যা আছে তাই 1 নং সমীকরণ, x ভাগ 6 প্লাস 2/y ইকুয়াল টু, আর 2 নং সমীকরণকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো আমি x ভাগ 2 হয়ে যাবে, কারণ 4 নিচে আছে এই জন্য কাটা যাবে, মাইনাস এখানে 2 ভাগ y, 2 দ্বারা গুণ করে 2 × 1 2, একে যোগ করি আমরা, যোগ করলে চিহ্ন চেঞ্জ হবে না, সমান থাকলো 2 আর 2 যোগ করলে 4, আর 2/y কাটা, এখানে হচ্ছে x ভাগ 6 প্লাস x ভাগ 2। তাহলে আমরা যোগ করি, তাহলে এখানে পাবো x কমন নিলে, x যদি কমন থাকে 1/6 প্লাস 1/2 ইকুয়াল 4, x ইন্টু এখানে যদি লসাগু করে 6 আসে তাহলে 1 প্লাস 3, আচ্ছা, ইকুয়াল টু 4। এখানে x ইন্টু এখানে আসছে, দুঃখিত কী করলাম, তাহলে 4 ভাগ 6 ইকুয়াল 4। তাহলে x ইকুয়াল পাবো আমরা, ওই 6 গুণ হবে 4 সাথে, 4 গুণ 6 আর 4,
4 4 কাটা যাচ্ছে, আগে x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু পাইছি আমরা, আচ্ছা y এর ভ্যালু পাই নাই, তাহলে আমরা এখন কি করব, x এর ভ্যালু পাওয়ার জন্য আমরা y এর ভ্যালু বের করবো x এর ভ্যালু দিয়ে। তাহলে আমরা এখন x এর ভ্যালুটা বসাতে পারি 1 নং সমীকরণ। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ পাই, তাহলে দেখি যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে x এর মান ছিল x ভাগ 6, তাহলে 6 ভাগ 6 হবে প্লাস হবে 2y ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 ভাগ 6 চলে আসে 1, তো 1 প্লাস 2y ইকুয়াল টু 2, 1 দিয়ে গেলে আসে 2y ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। আমাদের দরকার y ভ্যালু, তাহলে 2/y ইকুয়াল টু আসলো 1, তাহলে আর গুণ করলে 2 ইকুয়াল টু y, তাহলে y ভ্যালু সুতরাং 2, তাহলে x এর ভ্যালু 6, y ভ্যালু 2। আমরা নির্ণয় সমাধান নিতে পারি যে x, y ইকুয়াল 6, 2। আশা করি এবারটা আপনারা বুঝতে পারছেন। যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ 26 নম্বর ম্যাথটা আমরা করার চেষ্টা করবো। তাহলে 26 নম্বর ম্যাথ যদি করি, 26 নম্বরটা আগে তুলে নিই। একটা হচ্ছে x প্লাস y ইকুয়াল a মাইনাস b দেওয়া আছে, এটাকে দিয়ে 1 নং সমীকরণ। আর একটা বলা আছে ax মাইনাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে দিয়ে ইকুয়েশন নাম্বার 2। আমরা অপনয়ন পদ্ধতির ধাপ অনুসারে যে কোনো একটা চলকের আমরা সহগ সেম করবো। তো আমরা 1 নং সমীকরণে a দ্বারা গুণ করতে পারি, 2 নং সমীকরণে x এর সহগ সেম হবে, আমরা লিখতে পারি। আবার কিন্তু y এর একটা প্লাস একটা মাইনাস আছে, তো সেক্ষেত্রে আমরা y এর সহগ দুটাকে চলকের সহগ সেম করতে পারি। এই জন্য 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করে প্লাস করবো, 2 নংয়ের সাথে জাস্ট 1 গুণ করবো, তাই যা পাবো এটাকে জাস্ট যোগ করে মান পেয়ে যাবো ইনশাআল্লাহ। b দ্বারা গুণ করলে আসবে bx প্লাস by, আর এখানে b গুণ করলে আসে ab মাইনাস b ইন্টু b করলে b স্কোয়ার। 2 নং সমীকরণ 1 দ্বারা গুণ করবো, এর ফলে যা থাকবে ওইটাই থাকবে, by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে আমরা যোগ করবো, যোগ করার ফলে দেখা যাবে প্লাস by মাইনাস b কাটা যাবে, থাকে হচ্ছে। আর এখানে দেখেন মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা যাচ্ছে, এখানে আসছে bx প্লাস ax, এখানে থেকে a স্কোয়ার প্লাস ab। বাম পাশে আমরা দেখি যে x দুইটা রাশিতে আসলে আমরা x কমন নিতে পারি, তাকে হচ্ছে a প্লাস b ইকুয়াল, এখানে লিখতে পারি a কমন যায়, তাহলে আসে a প্লাস b লিখতে পারি। তাহলে x এর সাথে a প্লাস b গুণ আকারে আছে বাম পাশে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে গুণ থাকলে, তাহলে a ইন্টু a প্লাস b ভাগ a প্লাস b হবে। সেক্ষেত্রে a প্লাস b কাটা যাচ্ছে, তাকে শুধু x ভ্যালু a, তাহলে x ইকুয়াল টু a, এটা আমাদের মান। এই x এর মানটা আমরা যেখানে সমীকরণে বসাবো, তার মানে x এর মানটা 1 নং সমীকরণে বসে, দেখি 1 নং সমীকরণে x এর মান বসে পাই a, তাহলে a প্লাস y ইকুয়াল টু আছে a মাইনাস b, তাহলে y ইকুয়াল টু পাবো a মাইনাস b, আর যা বামে আছে প্লাস a, ডানে গেলে মাইনাস a হবে, তো প্লাস a মাইনাস a কাটা, থাকে হচ্ছে y ইকুয়াল টু মাইনাস b, তাহলে y এর মান পেলাম মাইনাস b, x এর ভ্যালু পেয়েছি a, লিখতে হবে আমরা। সুতরাং x আর y এর নির্ণয় সমাধান a, মাইনাস b। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাহলে আমি আশা করবো আপনারা অপনয়ন পদ্ধতিতে যে অঙ্কগুলো দেওয়া ছিল বা সমস্যাগুলো দেওয়া ছিল সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখি আপনারা এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর ভালো করে বুঝে থাকেন তাহলে নেক্সট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন, এবং নতুন কী অধ্যায়ের উপর আপনার ভিডিও চান সেইটা কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে ওই অধ্যায়ের উপর ভিডিও বানায় আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।